সব মিটিং এ বসে সিদ্ধান্ত এটা হবে 19 তারিখ থেকে ফ্যাক্টরি চলবো না বন্ধ করব। যদি 19 তারিখ থেকে ফ্যাক্টরি চলে আলহামদুলিল্লাহ, আর যদি ফ্যাক্টরি না চলে 18 তারিখ পর্যন্ত আমাদের দাবি হাজিরা দিতে হবে। তারপর সিদ্ধান্ত ওই মিটিং এ বসে হবে। কথা কি বুঝছেন? বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, আগামীকাল থেকে আপনার মানে আগামীকাল ফ্যাক্টরিতে ফ্যাক্টরি গেটে যাওয়া দরকার নাই এবং 18 তারিখে যাবেন। কোনে আমাদের টাকা সিদ্ধান্ত ছিল, আমাদের টাকার সিদ্ধান্ত ছিল, টাকার দরকার ছিল, আপনি সিদ্ধান্ত দিয়েছেন। আশা করি 18 তারিখে 100% আমরা থাকবো, সাথে থাকবো। আমি কইতাছি একটা মিনিট কথা বলবো আপনাদের সাথে। যেহেতু নাজমুল ভাই টাকাটা অ্যারেঞ্জ করবো, সবকিছু করবো, উনি থেকেই সবকিছু করবে, তার থেকে তো আমার কিছু আমরা কিন্তু টাকা দিতে পারবো না। টাকা দিবে কেটা? কোম্পানি দিবে। কোম্পানি দিবে। কোম্পানির পক্ষ থেকে কে থাকবে? আমি ডরাই না, আমি কথা বুঝছেন? আমরা নেতা মানুষ, আমরা ডরাই লইব। এটা কোনো কথা কইলে না ভাই যেটা বলছে, জুয়েল ভাই যেটা বলছে ওইভাবেই আমরা 18 তারিখ ইনশাআল্লাহ আর বাকিটা আমরা ভিডিও শুরু করো। ঠিক আছে, এতটুকুই কথা। তাহলে ওই যে 3টা বাজে আমরা প্রস্তুত আগেই থাকবো, আপনারা 3টার মধ্যে এতটুকুই কথা। আমরা অন্য সময় যেভাবে বেতনটা নিছি, লাঞ্চের পরেই তো পাইছি আমরা বেতন। সবাই তো জানো যে 2টার পরে মানে 2:30 3টার ভিতরে আমরা ঠিক ওই টাইমটাই আমরা ওই জায়গায় উপস্থিত হবো। আর আরেকটা কথা, এনে সকালে অনেক আতঙ্ক আছে ভাই, কিছু মনে করেন না। আরমান বলে ফ্যাক্টরির সামনে খারাপ ব্যবহার করছে, এরম আর কেউ করবো না। এটা আমি বাইরে আচ্ছা ভাই বলতেছে এগুলা ছোট পোলা পাই, ঠিক আছে, আমি অভিভুক্ত হয়ে ঠিক আছে, ঠিক আছে সবাই খুশি ভাই, কিন্তু মাপ চাই নিছে মানে ওর পক্ষে। যদি তোমাদের ও কোনো হুমকি টুমকি দিয়ে দেয়, এই জন্য আমিও ক্ষমা চাইতেছি, কারণ হুমকি দেওয়ার এনে কোনো প্রশ্ন ওঠে না। কারণ নাজমুল ভাই হলো অন্য ধরনের মানুষ। আমি ততদিন কথা কইছি, আমি কিন্তু কালকে কথা কইছি, আজকে 5বার কথা কইছি। ভাই আমার কইছে যে একটা জানাজা আছে, আমি জানাজাটা শেষ করে আইতেছি। তা আমি আবার কইছি যে মামা তো জানাজাত গেছে, আমার কইছে আমি জানাজা পরে আইতেছি, তুমি রেডি থাকো। হ্যাঁ, তো হয়তো মনে হয় এটা আর আমার বলে নাই। পরে এর ভিতরে আবার তোমরা আয়া পড়ছে না, পরে কিন্তু আমি তাড়াতাড়ি হয়ে গেছি। তো যাই হোক, 18 তারিখ কি বার জন্য পড়ছে? বৃহস্পতিবার। সবাই টাইম একটাই, লাঞ্চ কইরা অফিসের গেটে যাবে। আর কেউ ওই হুল্লা পারাপারি কোনো কিছু যেন ভাই না হয়, ঠিক আছে? কারণ এই রিকোয়েস্টটা আমি তোমাদের কাছে জোর হাত ধরে কই, কোনো হই হুল্লা চিল্লাচিল্লি যাতে না হয়। আর তোমরা একটা জিনিস এনে জন্য আইসো, ভয় পাইছো না। প্রশাসন এবং আমাদের যে শ্রমিক ফেডারেশনের যে বাইরে ছিল, সালাম ভাই ওই কথাটা তুইলে দিই না, বইলা দিই যাতে এরা বলে যে একটা আতঙ্ক। আমার শ্রমিক ভাইরা অন্তত আমি আমার বাবা আমি তো সবাই শ্রমিক রাজনীতি করে, আমার 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 আসলে আমার শ্রমিক ভাইরাও কেউ খারাপ কথা শুনছো তো তোমরা?